হিন্দু মানুষে গরুর মুত গরুর পেশাব খায় গরুর সেনা হরবাই নিয়ে দেখাইতে হ্যাঁ একবার আমরা মুফতি শহীদ আহমদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাই হইতরা তাই ফজরের আগে বারোইয়া একবার বাতাস খাইবার লাগে আটিটা আর বাদে আইয়া জমাতে নমাজ পড়িতা আর ফান নিতা লগে লগে যাইতা না এক হিন্দু দোকানদারের দোকান থেকে ফান খাইতা আর ফান খাইয়া তাই এক চক্কর দিয়া আইয়া নমাজ পড়িতা ফজরের নমাজ ফজরের আগে আর একদিন দেখুন কিতা তোরা দূরই থাকিয়া ও দোকানদার ওর দোকানের সামনে গরু গাইছে আর হে লুটা একটা লইছে লইয়ার কিছু লেঞ্জর মধ্যে কিছু লাড়াছাড়া করছে আর ওকে সেনানি শুরু করে দিছে ওই তো তার ওই যে ছোট যে লুটা দেবু লুটা বুনিয়া তলে ধরছে আর একে সেনাইছে লুটার মধ্যে লইছে আর আনিয়া ও সেনা বুটার আস্তা দোকানও ছিটাইয়া দিছে আর ওই যে সুনত দিবি আর ওই যে খয়ারত দিবি ওটা সারা তলা ছিটাই 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 দিছে হ্যাঁ দেখিয়া কইলা রে ইন্না লিল্লাহ আমি এটা কিতা করলাম প্রত্যেক দিন ওগুর দোকান থেকে আমি কিতা খাবাইছি আমার হ্যাঁ ও হইতরা এর বাদে থাকি আমি আর কোনো হিন্দুর দোকান থাকি লিকুইড জিনিস খাই না পানি জাতীয় জিনিস যেটা এটা আমি আর খাওয়াবার দিয়েছি বলে এটা কিতা খাবাইবা আল্লাহ জানে কারণ এটা তার কাছে তো তবরুক এটা হলো একটা প্রসাদ গতিকে এটা তো তার কাছে তো নাপাক নাই আমি কোয়াত আসলাম বাদটা কি বাদ জিনিস বেমজাতটা কি বেমজা জিনিস মানুষে খাবার শুরু করিয়া হারলে এগুতো একটা মজা হয়ে যায় গুনার খাম ইটাও বলা ও গুনার খামর কোনো এক গুনার খামর কেউ যদি অভ্যাস করিলায় তে তার লাগে এগু ছাড়া কঠিন হয়ে যায় এগু শয়তানে একটা মজা লাগাইয়া দে নাউজুবিল্লাহি মিন যালিক এই কারণে আমরা খুব সজাগ হইয়া সতর্ক হইয়া এটার থেকে বাঁচিয়া রইতা নিশা দ্রব্য পান করলে কি হয় মানুষ 60-40 বছর বয়স হওয়ার আগে হে 60 বছর 80 বছরের বুড়ার থেকে আরো বত্তর হয়ে যায় কোনো জাত ঔষধে কোনো কাম করে না কবর যাওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকে না ভাই হ্যাঁ আর এর বাদে টাকা পয়সা কোনো দরা দিত না টাকা পয়সা কোনো দরা দিত না হেও আরাম খাইতে পারতো না বাঁচতে পারতো না ফুয়া মুড়ির করে খাবাইতে পারতো না বউরেও খাবার দিতে পারতো না খাবাইতে পারতো না এর বাদে খনে ফুয়ারে মারবো খনে ফুড়িরে মারবো খনে বউরে মারবো খনে তালাক দিব আর ইলা মদ খাইয়া তালাক দিলেও তালাক হয়ে যায় কইতে পারতা না বলে এত মদ খাইয়া মাথা খারাপ হয়ে গেছে খাইলে কেনে মদ ই মাথা খারাপ করলে কেনে গতিকে তুই তালাক দিলে তোর তালাক পড়ি দিব কত বড় ডেঞ্জারাস জিনিস ইটার তাকিয়া আমরা তো ইনো যারা আইসো এরা কেউ তো মদ পান করতা নাই করলেই নয় জানা গতিকে আমার কথার উদ্দেশ্য হইল আমার যদি জানাইলা কোনো মানুষ থাকে আমরা সম্পর্কিত কোনো বাই ইলাতা হই তে তানে বুঝাইতাম আমরা বুঝাইয়া তার থেকে হরাইতাম বলে মরি যাইতায় শেষ হয়ে যাইতায় জলদি হুশ করো জলদি আর নাইলে শেষ হয়ে দিতে একবারে দুনিয়া তো হইতায় না আরাম মরিয়াও আরাম হইতায় না খেয়াল করো তোরা একেবারে সর্বনাশ ওইটা জিনিস বাদ দিয়া কত জিনিস আল্লাহ খাইবার দিছুন খাও না হ্যাঁ খাইবার কোনো অভাব আছে নি খাইবার জিনিসও তো এই আজে বাজে জিনিস খাইতে এখানে তে আমি খোয়াত আসলাম রোজা মাস রোজা দলিয়া আমরা রাগ করতাম না দরবার করতাম না মাইর করতাম না দুঃখর কথা রোজা মাস আমরা বেশিরভাগ মানুষে করবার দিয়ান করি অনেক সময় মাটার পর্যন্ত হয়ে যায় হয় না মাটার পর্যন্ত করি লাগে ভাই আল্লাহ রোজা দিলা করিয়া কোনো ওলা আমরা রে বিপদ ফালাইলানি আল্লাহ তো আমরা রে বড় রহমত জিনিস দিছুন রোজা আমরার বালার লাগি দিছুন কিন্তু আমরা রোজার কে যদি খালি দরবার করি তে আল্লাহ বালা ভাইবানি মোটেও বালা ভাইতা না আপনি রোজার যে সোয়াব যে নাই নিকলেন ভাইতাই নাই বরবাদ হয়ে যাইব সারা উপাস রইবায় কষ্ট করবায় যে নাম ফাইতায় পুরস্কার ফাইতায় এটা ফাইতায় গতিকে সবর রমজান হইল সবরের মাস একজনে একটা মাটি যে মাটি দেখিতা হয়েছে আমি হরু হয়ে গেলাম ভাই তুই বড় তুই বালা আমি বাদ আমি হরু আমি তোর লগে মাথার যাইতাম না একজনে মাথার বাদে আমার রাগ উঠি যায় আমি বদলা লোয়াত লাগি যাই কিয়র লাগি অহংকারী তা হইল অহংকারীর আলামত তুই কি আবার কি গুড়ি আমার চিনচত না কই নানি এটা হইল তকব্বুরের আলামত
মানে আমি কত বড় মানুষ আর তুই না আমার বিরুদ্ধে মাতিতে চিনাই দিব একবারে কই না আমরা ভাই সিনানিত লাগিও না, সিনানিত লাগিও না। অহংকারের শয়তানরে ধ্বংস করছে। তকব্বুর আজাজিলেরা ফারে কর বজিন্দানে লানত গিরিফতারে কর। এক অহংকার হসলো চিরদিনর লাগিয়া আল্লাহর লানতর মধ্যে গিরিফতার হয়ে গেছে। বুধহৈত্রানি আল্লাহর রহমতটা কি চিরদিনর লাগি বঞ্চিত হয়ে গেছে। তকব্বুর জিনিস হইল সবটা কি বাদ। একজন সাহাবীরে, একজন বুজুর্গরে, একজন খ্রিস্টানে কইছিল তুমি বালানি না আমার কুত্তা বালা হও। কইছেন আমরা হইলে তো মাথা ফাটাই নিলে মনে কিতা মাতিলে, কিতা মাতিলে খ্রিস্টানের বাচ্চা এখন শেষ করে দিতাম। হ্যাঁ বুধহারায়নি কিতা কইছে ফর তুই বালানি না আমার কুত্তা বালা হও। কিন্তু তাই কইছে না রে বাদম লোক, তোমার এই কথার জবাব আমি এখন দিতাম না, আমি বাদে দিব মরার বাদে। আমি যদি ইমান লইয়া মরতাম পারি, আমি যদি দুজক থাকি মুক্তি পাইলাই তে আমি বালা হইমু, তোমার কুত্তা খারাপ হইব আমার তাকিয়া। আর যদি আমি ইমান লইয়া মরতাম পারি না, আমি যদি দুজক থাকি মুক্তি পাই না তে আমার তাকি 100 গুণে বালা তোমার কুত্তা। দেখছেন তারা কিলা চিন্তা করছেন? কথা তো ঠিক, কথা তো একবারে ঠিক না নি। কুত্তা হে তার উপরে তো আল্লাহ কোনোদিন নারাজ হইতা নাই। আল্লাহ নারাজ হইবানি কুত্তার উপরে ওইটা নাই। হে দুজক যাইব নি? যাইতো না, তার কোনো হিসাব নাই। আর আপনি যদি উল্টা করো, ভুল করো, তে তো আল্লাহ নারাজ হইবা, আপনারে দুজক দিবা, আপনি শাস্তি ভোগ করা লাগবো। তাহলে আপনি বালা হইলে না কুত্তা বালা হইল? দেখা গেল যদি আপনি দুজক যাও তে কুত্তা আপনার তাকি বালা। ওলা আমরা নরম হইয়া থাকতাম, নরম হইয়া থাকলে আল্লাহ বালা পায়, হরু হইয়া থাকলে আল্লাহ বড় বানায়। মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, ডিগি দিয়া বড় হওয়া যায় না। আপনি যদি কও না আমি বড়, কোনো মানুষে আপনারে বড় মানত না। সারা মানুষে আপনারা গেলে বা দাঁড় হইতা না। এখানে ছোট মানুষ হোক আর বড় মানুষ হোক, ধনী মানুষ হোক আর গরিব মানুষ হোক, কোনো মানুষের তার হইতো না। আপনারা খারাপ পাইবা বলে এইকু বদমাস, ই মনে করে সারার থেকে বড় হয়ে সব থেকে ভালো হয়ে গেছে, ওলা কইবা না নি? সব মানুষে খারাপ পাইব। আর আপনি বড় হইয়াও যদি আপনি হরু হইয়া তাহো না, রে ভাই আমার চিন্তা নাই, আমি এক নিকৃষ্ট মানুষ, আমি আল্লাহর বড় নাফরমান, আমি বড় গুনাহগার, বড় বেআমল মানুষ, ওইলা যদি এক বড় মানুষে হই, সারা মানুষে আইয়া তানে মায়া করবা, থানে শ্রদ্ধা করবা, থানে সালাম দিবা, দিবা না নি? নবীজে কইলেইছই, রহস্য কইলেইছই, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির লাগিয়া বিনয়ী হইব, ছোট হইয়া থাকবো, এই মানুষরে আল্লাহ উচ্চ মর্যাদা দেন, তারে আল্লাহ তাআলা বড় বানায়। গতিকে ডিগি দিয়ে আমরা কেউ বড় হইতাম পারতাম না, আল্লাহ যদি বড় বানাই না, আল্লাহ বড় বানাইবা আমরা হরু হইয়া যদি থাকি তাও ও এক জিনিসেও আমরা সারা ঝগড়া খতম, সারা লড়াই শেষ। আমরার তো আমরার ভিতরে বড়াই হামাই যায়, অহংকারী হামাই যায় করিয়াও আমরা খালি লড়াই লাগাই, খালি দরবার, খালি আমরা বেড়াচেরা করি আর সমস্যার মধ্যে পড়ি। কিন্তু যদি আমরা নিজে যদি আমরা চিন্তা করি ভাই দুনিয়াত বাহাদুরি দেখাইয়া কোনো কাম হইতো না, খবর গিয়া যদি আমি পাকড়া হই দুজকও যদি যাবা লাগি যায় তে আর আমার এটা বড়াই কোনো কামো লাগতো নাই। ও চিন্তা যদি আমরা দিল হামাই যায় তে আর কোনো ফসাদ নাই, বিবাদ নাই, ঝগড়া নাই, লড়াই নাই, আমরা দুনিয়া তো আরামে থাকবো, শান্তিতে থাকতে পারবো। সাধক হল বুজুর্গ হল, সময় কম, আমি একেবারে সংক্ষেপে আলোচনা করতাম আপনার সামনে। কোরআনে পাকর কোরআনে পাকর 2 জায়গা তাকিয়া তুলা তিলাওয়াত করছি, 2-3 আয়াত ও সামনে রাখিয়া সামান্য আলোচনা হল। আল্লাহ পাকে আমরা বড় মূল্যবান কথা হচ্ছে, একেবারে রোগ ধরিয়া আল্লাহ তাআলা আমরা রেখুইয়া, অত লম্বালম্বি ওয়াজ আর অত কিচ্ছা কাহিনীর দরকার নাই। মূল কথাগুলো আমরা যদি দরিলাই ও আমরা খাম হইতেছি। এখন মূল কথা কিতা,
ভাই দুনিয়াত আপনি যতটাও করো না কেন আল্লাহ স্বাধীন দিছইন দুনিয়াত আপনারে স্বাধীন বানাইয়া দিছইন স্বাধীনতা দিলেইছইন আপনি চাইলে মারতায়ও পারবায় চাইলে খেয়রের উপরে জুলুমও করতাই পারবায় চাইলে নমাজও করতাই পারবায় চাইলে ডাকাতিও করতাই পারবায় চাইলে মদও খাইতাই পারবায় চাইলে সুদও খাইতাই পারবায় চাইলে খারাপ থাকি খারাপ কামও করতাই পারবায় আর চাইলে বালা কামও করতাই পারবায় কিন্তু আল্লাহ কইতরা দেখো দেখো খেয়াল করি ওইন চিরদিনের লাগি আইছো না কদিনের লাগি আইছো কইতে পারতে নাই কত বাহাদুরি দেখারা আখতা আল্লাহ দরবার লইয়া যাইবা গিয়া আখতা আল্লাহ তাআলা আজরাইল ফাটাইবা আর লইয়া যাইবা গিয়া গতিকে তোলা হুশ করি চলিও ইটা বাহাদুরি শেষ হয়ে যাইব ও যখন দম যাইব গিয়া ও দম যাবার লগে লগে সারা বাহাদুরি শেষ আর দুনিয়া 2 দিনের দুনিয়া যেসা বাকির যাইব গিয়া আমরা তো খালি চিন্তা করি আল্লাহ খাইতাম কিলা বাঁচতাম কিলা আমরার কাছে একটাও চিন্তা খালি ভেতর চিন্তা খাইতাম কিলা বাঁচতাম কিলা ভাই আজ পর্যন্ত কোন গরিব মানুষ দুনিয়াত আটকিয়া রইছে না হে গরিব গতিকে দুনিয়ার ফাড়ি দিয়া যাইতে পারছে না এলে কোনো মানুষ আসেনি দুনিয়া গরিবটা কি গরিব মানুষের দুনিয়া ফাড়ি দিয়ে গেছে গিয়া সব গরিব মানুষের দুনিয়া ফাড়ি দিয়া যাইব গিয়া কেউ রইতো না দুনিয়া আর ধনী মানুষও দুনিয়ার চিরদিন থাকতে পারে না যত বড় ধনী হোক না কেন যত বড় এসি বাড়ি আর এসি গাড়িওয়ালা মানুষ হোক না কেন শেষ পর্যন্ত আমরা দেখি আর মাটির বিছনার মধ্যে গিয়া ফুটা লাগে লাগে না নি মরার বাদে মেঘর দিনও যদি ফাঁকর মধ্যে নিয়ে ফুটাইয়া তুই দিই ফাঁকর মাঝে কোনো বিছনাও নাই কোনো কিচ্ছু নাই একদিন 2 দিন 3 দিন বাদে ও যেটা শরীরে ফালিবার লাগিয়া আরাম দিবার লাগিয়া কত কিচ্ছু দুনিয়াতে আমরা হরিয়া ওটা শরীর ফাটিয়া ফসিয়া গলিয়া সিত্রিয়া মানুষে এটা দাঁড়াইতে যাইতা না এর লাগি তো কবর দিয়া ভিতরে হারাইয়া তুই দেন ভিতরে তাকে গুন্তা বাড়াইতে পারবো না এই অবস্থা আমরা রইব প্রত্যেক মানুষের আমরা এই অবস্থা রইব গতিকে এই জীবনের লাগি অত চিন্তা করি আমরা কিতা করতাম যে আল্লাহ আমরা ফানির ফুটাত তাকিয়া বানাইছেন কিচ্ছু আসলাম না আমরা আসলাম নি আজ তাকে 100 বছর আগে একজন আসলেন আপনারা হাত উঠাও খেয়ে আসলে 100 বছর আগে আজ থেকে 100 বছর বাদে একজন রইবানে হাত উঠাও একজন ইনশাআল্লাহ তাহলে ও সামান্য দিনের লাগি আমরা দুনিয়াতে আইছি আমরা রে আল্লাহ জেলা নাই তাকি বানাইছেন ওলা মারার বাদে আল্লাহ আবার নাই তাকি বানাইবা আমরা মাটির লগে মিশি যাইমু কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা ও জেলা গাছ পাতা ফসিয়া গলিয়া যায় কি মেঘ দেবার বাদে বুতবুতাইয়া উঠে না আমরার শরীরও না কিয়ামতের দিন একটা বৃষ্টিপাত হইব আল্লাহর হুকমে মানুষরে জিন্দা করার লাগি এখন তো আল্লাহ মেঘ দেন চল লাগি গাছ সাত ওটা জিন্দা করতে হল এই সময় এই মেঘ একটা হইব মানুষের বডি ওটা ফুটিয়া উঠিবার লাগে আর জানিয়া রাখবা মানুষের আসল মানুষকে আসল মানুষ হইল জান আসল মানুষ হইল আত্মা ওটা হইল আসল মানুষ বডি এটা আসল মানুষ নাই শরীর এটা আসল মানুষ নাই মানুষ মরার বাদে আসল মানুষ মরে না আসল মানুষ কইল মানুষের জান রূহ আত্মা ওটা শরীর থেকে বাড়াইয়া যায় এটা মরেও না ফসেও না গলেও না আল্লাহ এটারে রাখিয়া তুই দেই ও শরীর ওটা ফসে গলে আল্লাহ চাইলে কেউর শরীরে রাখিলাই এটা ফসে না নবী হকলের শরীর ফসে না আর অনেক ঘটনা ইলা ইতিহাসের মধ্যে আছে অনেক বড় বড় আল্লাহর নেক বন্দা হকলের শরীর দেহ পাওয়া গেছে শত শত বছর বাদে পাওয়া গেছে জেলারলা রইছে ফসিছে না গলিছে না কিন্তু সাধারণভাবে বেশিরভাগ মানুষের শরীর ফসি যায় গলি যায় মাটির লগে মিশি যায় কিন্তু মানুষের শরীরের মধ্যে একটা অংশ আছে মেরুদণ্ডর হাড্ডির একেবারে নিম্নস্তর একেবারে শেষ অংশের মধ্যে একেবারে ক্ষুদ্র একটা টুকরা লাইর বিচ্ছির পরিমাণ ওলা সুপ এই অংশের আরবি নাম হইল আজবুল জানাব আজবুল জানাব দুমগুজি উর্দুতে হয় ও ক্ষুদ্র অংশ এটা ফসেও না গলেও না রয়েছে
আল্লাহ মানুষকে যখন সৃষ্টি করইন পয়লা ও টুকরা ওখান সৃষ্টি করইন আর এর বাদে সারা শরীর আল্লাহ তাআলা বানায় ওলা মরার বাদে সারা শরীর ফসিয়া গলিয়া মাটির লগে মিশি যাইব এই টুকরা এখান রইব এই টুকরা এখান খেও জ্বালাইয়াও পারত না জ্বালাইতে পাত্তর জ্বলেনি পাত্তর খেও জ্বালাইতে চাইলে জ্বলিবনি জ্বলিত না আপনারা কইতে পারেন হিন্দু মানুষে তো জ্বালাইলেন তে তো জ্বলি যাইব না না জ্বলিত না ফসিত নাই গলিত নাই ভাই ইকেটা তো আল্লাহ রাখতা আল্লাহ যে জিনিস রাখবা এই জিনিস কেউ মিটাইতে পারবো না পারতো না আমরা গাছ সরিয়ে মিটাইতাম কুকড়া গাছ আপনারা দেখা আছে না যে জমিনও অয় ছাড়াই যায়নি আপনি খেতর সময় আইলে উন্ডাইয়া জ্বালাইলা হুকাইয়া জ্বালাইলা এর বাদে পানি বান দিয়া হয় চা দিলা আর এর বাদে ফসাইলা খালাউইয়া পানি একবারে কত দিন পর্যন্ত দেখা গেল ফসিয়া গলিয়া শেষ হয়ে গেছে নাই দান খেত করলা দান হইল দান দেওয়ার বাদে এরপরে যে সময় মেঘ হয়ে গেল 2-4 ফুটা আস্তে আস্তে গিয়া দেখবা আস্তা জমিন খালা হইয়া কুকড়া ফুটিয়া উঠিছে ইদাখান থেকে এলো আপনি তো জ্বালাইলেই না জ্বালাইলেই না ফসাইলেই না গলাইলেই না খানো গেল আইলো কান থেকে এটা বুঝা গেল জ্বলানির বাদেও ফসানির বাদেও মিটাইতাই পারছো না রয়ে গেছে ইতার কিছু না কিছু অংশ রয়ে গেছে জমিনের মধ্যে ও তা আবার ফুটিয়ে উঠেছে আল্লাহ ফুটাইয়া উঠেছে আপনার শরীর ওলা ফসক গোলক যত একটা অংশ হদিশ্বরী আইছে এই অংশ এটা ফসে না গলে না নষ্ট হয় না ও কিয়ামতর দিন যখন মেঘ দিব ও জেলা কুকড়ার জ্বর তাকিয়া কুকড়ার ছোট তাকি ছোট একটা অংশ তাকি আবার কুকড়ার গাছ ফুটিয়ে উঠে আপনার শরীর ওলা আবার জীবিত হয়ে উঠে আর রু তো আল্লাহ রাখছইন জানিটা তো আল্লাহ রাখছইন ও জানিটা ছাই দিবা আইয়া শরীরের মধ্যে হামাইয়া শরীর দিয়ে আবার জিন্দা করে লইব ভাই আমরা ঘুমানির বাদে কোনটা বোধ হয়নি কোনটা বোধ হই না কিলা ঘুমাইলাম কোনো চাবিও দেবা নাই কোনো তার চুইসও দেবানি নাই কিচ্ছু নাই হঠাৎ নাই আবার যখন সকাল হয়ে গেল বা অনেক মানুষের রাইতো ঘুম ছাড়ে আখতা ঘুম ছাড়িল ইয়া আল্লাহ কোনবা তাকি জানি গো আইলো আমার হুশ আইলো আর কোনবাই গেল কোনটা বুধ হইয়ার না ও ওয়ালা বুধ হইতাম নাই আমরা যাইনি বানাইছো তাই নি তার সারা জানো তাই নলা আমরা রে জিন্দাও করবা গতিকে কোনো সন্দেহর মধ্যে পড়ার কোনো যুক্তি নাই এটা সারা ঠিক আল্লাহ বানাইছই নাই তাকি আবার আল্লাহ আমরা রে বানাইবা কিয়ামতের দিন উঠাইবা আল্লাহ তাআলা উঠাইয়া আল্লাহ তাআলা হিসাব লইবা ছাড়িতা নাই আল্লাহ পাকে আমরা রে বহুত মায়া করছইন বহুত দয়া করছইন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমরার হিসাব লইবা দুনিয়াতে আমরা ঈমান আনছি নি না না তানে মানছি নি না না তার নবীরে মানছি নি না না এটার হিসাব লইবা এর বাদে গুনার কাম করছিনি না নেকির কাম করিয়া গেছি হিসাব লইবা তন্ন করিয়া হিসাব লইবা একেবারে লাইর বেশি পরিমাণ পরমাণু পরিমাণ যদি কোনো নেকির কাম করিতে এটাও আমরা রে দিবা এটারও বদলা আমরা পাইমু আর একেবারে ছোট থাকি ছোট কোনো গুনাহ যদি করি তাহলে এটারও বদলা আমরা দিবা গতিকে কোনো জিনিস আমরা লুকাইতে পারতাম না আপনারা এখন তো আর হিতা আগর জমানা রইছে না বলে ইতা খিলা আল্লাহ তথা খিলা আমরা ইতা ফাইবা খিলা হ্যাঁ এটা তো আমরা করছি এটা তো আমরাও হৌরি লেছি তাই কিলা ইয়াদ রাখবা ভাই আল্লাহ কত যে ব্যবস্থা রাখছেন কত জাত সিসি ক্যামেরা লাগাইয়া রাখছেন আই সিসি ক্যামেরা হয় তো সারা আমরা বুঝিয়ে নাই সিসি ক্যামেরা আছে আপনি মারিয়া মার্ডার করিয়া জানবা চাইতে পারবাইনি পারতায় না সিসি ক্যামেরায় হাবিবটা দেখাই দিব ও জমিনও আল্লাহ সিসি ক্যামেরা ফিট করিয়া রাখছেন কুদরতি সিসি ক্যামেরা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها আল্লাহর জমিন রে আল্লাহ সিসি ক্যামেরা হিসাবে রাখছেন যে জমিনও আপনি যে আমল করবা কিয়ামতের দিন আপনার সামনে পেশ করে দিব জমিনে আপনি দেখবা কিতা হড্ডায় নামাজ পড়তে তো বড় খুশি হয় বড় ভালো লাগবে বলে আল্লাহ দেখায় না আমি নামাজ পড়ি আর যদি খেওরে মারো খেওরের উপরে জুলুম করো খেওরে অত্যাচার করো তে দেখবাই হড্ডায়
এখন আল্লাহর সামনে কিতা জবাব দিতে পুলিশের সামনে যদি দেখো তুমি একজনকে মার্ডার করডায় সিসি ক্যামেরাত বাসিয়া উঠিছে মার্ডার করডায় তে কিতাও ভাই হাকিমর সামনে আদালতের মধ্যে যদি সিসি ক্যামেরা অন করিয়া দেখানিও এও দেখো তুমি মার্ডায় এই সময় তিউ ভাই হচ্ছে ও আল্লাহ কিয়ামতের দিন সিসি ক্যামেরা অন করিয়া দিবা জমিনও তুমি খানো কিতা খসলা সব তোমার সামনে তোমার চকুর সামনে এখন ইনকার করতে পারবাই এখন ইনকার করতে পারবাই এখন আর স্বীকার করার কোনো উপায় নাই ভাই যদি গুনাহ করো লুকাইয়া করো রাইত করো দিনও করো একলা করো মানুষের লোকে করো সব সামনে বাসিয়া লুকাইবার কোনো উপায় নাই লুকাইবার কোনো উপায় নাই বাকিবার কোনো জায়গা নাই বাকিবার কোনো জায়গা নাই আইনাল মাফার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার মানুষে কইব বাকিবার জায়গা খান পাইছে আজ বাকিবার কোনো জায়গা আছে না ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা না না বাকিবার আইজার কোনো জায়গা নেই এই অবস্থা ভাই আমরা সবার সামনে আনেওয়ালা সবার সামনে আনেওয়ালা আজ যদি বুঝি না যেদিন বুঝবো আর কোনো কাম লাগতো না কিন্তু ও কারণে আল্লাহ আমরা বারবার মায়া করিয়া বারবার বুঝাইতরা বারবার সতর্ক হতরা কইতরা দেখো মরি যাইবাই চিরদিন রইতে পারতে নাই আর মরিয়া শেষ নাই কিছু মানুষ দুনিয়াতে আসুন যারা মনে করইন মরলে শেষ ও জিন্দা থাকতে যেটা করবার করিলাও তোরা মজা করবার করিলাও খাইবার যেটা আছে খাইলাও যেখান করবার ও জিন্দা থাকতে করিলাও ইটা বুকামি ফাগলামি আল্লাহ কইতরা কুল্লু নাফসিন দাইকাতুল মাউত মৌতর কষ্ট তো সবেও উপলব্ধি করবা সবেও এটার স্বাদ গ্রহণ করতে লাগবো কষ্ট এটা সবেও উপভোগ করা লাগবো কিন্তু মরিয়া শেষ নাই আল্লাহ কইতরা জান তো আর মরে না আর শরীর যদি মরে ফসে গলে যে আল্লাহ ফয়লা তোমারে বানাইছুন নাই তাকি ও এই আবার বানাইয়া উঠাইবা তোমারে ফামান জুহজিহা এর বাদে তোমার আমলর হিসাব লওয়া হইব সারা আমলর হিসাব তন্ন তন্ন করে লওয়া হইব পুরা পুরা হিসাব দেওয়া হইব আল্লাহ ক্ষমাইতা নাই আল্লাহ বাড়াইতা নাই তুমি যেখান করছো ওখান পাইবাই এখন দুনিয়ার যদি ঠিক হইয়া চলো আল্লাহরে ডরাইয়া যদি চলিয়া থাকো অনেক সময় মানুষে গুনাহ করে বুধ হয় না হেমন করে মানুষে দেখতরা না বা আমার এর লাগি খিতা হইল তোরা ডাকাতি করিলাই তোরা আমি একটা গুনার কাম করিলাই কেউ তো দেখের না ভাই কেউ যদি দেখে না আল্লাহ তো দেখতরা ও সময় একটা ইমানদার মানুষে একজন ইমানদার মানুষে নিয়ম হইল চিন্তা করতো যে ইয়া আল্লাহ কোনো মানুষে দেখুক কোনা আল্লাহর ফিরিস্তা আসুন আল্লাহ আসুন তাই দেখতরা আমি গড় একলা আমি মোবাইল খুলিয়া খারাপ জিনিস দেখি আর পর্নোগ্রাফি দেখি আর ইয়া আল্লাহ উলামায়ে কেরাম হলে কইতে এটা কবিরা তো মারাত্মক এখন আমি মনে মনে কই আর আমার মায়ে দেখতরা না বাপেও দেখতরা না ভাইয়েও দেখতরা না দরজা বন্ধ আছে খেওয়াইয়া দেখতেও হতো না আমি আমার নিশ্চিন্তা দেখিয়া ভাই এক ইমানদারের উচিত হইল হে চিন্তা করতো খেও দেখুক না ফিরিস্তায় দেখতরা খেও দেখুক না আল্লাহ দেখতরা ও কথা যদি মনো আনিয়া যে কোনো গুনাহ করার কথা মনে যখন হইব ও সময় ইমানদার মানুষে চিন্তা করতো ইয়া আল্লাহ আইজ আমি তো করিলেই কিন্তু খাইল আল্লাহর সামনে গিয়ে আমার উবানি লাগবো দাঁড়ানি লাগবো তখন আমি কিতা জবাব দিব আল্লাহ কইতরা ইলা যদি করতে পারো যে কোনো গুনার কথা তোমার মনো আবার বাদে গুনাহ করার ইচ্ছাও আর বাদে যদি তুমি ইকান্তা করিলেই তাই পারো বলে ইয়া আল্লাহ খাইল আল্লাহর সামনে গিয়ে কিতা জবাব দিমু আমার তো দুজখ যাবা লাগবো আল্লাহ আমার উপরে কত রাগান্বিত হইবা ইয়া আল্লাহ আমার উপায় নাই আমি কাম করতাম নাই হইয়া যদি বাঁচি যাও তে কিতা হইব ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান যে মানুষেও কথা ডরাইয়া যে আল্লাহ খাইল আমার আল্লাহর সামনে গিয়া উবানি লাগবো দাঁড়ানি লাগবো আমি আজ গুনাহ করতাম নাই খাইল আমি আল্লাহর সামনে উবইয়া কিতা জবাব দিব
ও কথা ডরাইয়া যদি গুনার খামরে ছাড়ি দে তে আল্লাহ কইতরা কামিয়াব হয়ে গেছে, খাটা মারি দিছে। 2 বাগান আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তারে দিবা, 2 বাড়ি দিবা। 2 বাড়ির মধ্যে যে কত ধরনের ফলমূল, এটা দুনিয়ার বাগান নাই, এটা বেহেশতের বাগান। কত যে বড় হইব আল্লাহ যাত্রা, কত ধরনের নিয়ামত যে আল্লাহ তাআলা এটার মধ্যে রাখছেন, এটার কোনো সীমা নেই। আর এক তফসির মতে খালি 2 বাগান নাই, ওয়া মিন দুনিহিমা জান্নাতান, এর ছাড়াও আরো 2 বাগান আল্লাহ তাআলা দিবা। 2 ধরনের 2 কিসিমের 2 বাগান দিবা, 4 বাগান, মোট 4 বাগান। যে মানুষে যে কোনো গুনার কথা মনে আবার বাদে, যে কোনো গুনার কথা সামনে আবার বাদে, যে কোনো গুনার ইচ্ছা হওয়ার বাদে যদি হে গুনার তাকি বাঁচি যায়, হে যদি আল্লাহরে ডরাইলায়, ডরাইয়া গুনার তাকি বাঁচি যায়, হে যদি ও চিন্তা করিলায়, ইয়া আল্লাহ আইস তো আমি করিলেই মহিলে খাইলে আমার কিতা উপায় হইব, খাইলে আমারে খে বাঁচাইব, আল্লাহর সামনে আমি কিতা জবাব দিব, আল্লাহ তো আমারে দুজখ দিলেইবা, গতিকে আমি করতাম নাই। ইলা যদি প্রত্যেক মানুষে প্রত্যেক গুনার সময় চিন্তা করিয়া গুনারে দে, তে তার কত বড় সৌভাগ্য। ভাই আইল আমরা হইয়ার তুলা গুনা করিলাই, হাউস মিটাইলাই, হাউস মিটাইলাই বাদে আচ্ছা লাগলে 2-4 দিন দুজখ জ্বলি যাইমু, 6 দিন দুজখ জ্বলি যাইমু, ইটা বড় বুকামি, ইটা বড় বুকামির কথা। দুনিয়াত কোনো হাউস মিটাইবার জিনিসই নাই। কিতা হাউস তুমি মিটাইবা, কিতা খাইলেই ভাই দুনিয়াত ভাই, তোমার পেট খারাপ, গ্যাস্ট্রিক, দুধ এক কাপ খাইলেই তোমার পেট ফুলি যায়, ইনো খাইতাই কিতা হাউস কিতা মিটাইতা, হ্যাঁ? আন্নাইলে হয়ে গেছে ডায়াবেটিস, কোনটা না, মাংস না, মাছও না, কিচ্ছু না, ভাই খাইবা কিতা ইনো, কিতা হাউস মিটাইতা ইনো, শরীর দুর্বল, শরীর দুর্বল। এর বাদে আপনার কিতা ও যে মোবাইল সোবাইল দেখি আইজ খাইল প্রায় আপনার নামর 2টা, খালি নামর 2টা, ইনো তুমি কিতা হাউস মিটাইবা ভাই? 100 জন পুরুষর শক্তি আল্লাহ তাআলা দিবা, 1 জন বেহেশতি। সুবহানাল্লাহ। হাউস তো হনো গিয়ে মিটাইতা, ইনো কিতা হাউস মিটাইবা? গুনাহ করিয়া ইনো হাউস মিটাইবার জায়গা নাই। দুনিয়াত আল্লাহ পাঠাইছেন পরীক্ষার লাগিয়া, ইনো তোমরা কষ্ট করতায়, হ্যাঁ বৈধ উপায়ে তোমার হাউস দোকান মিটাইতে পারো, মিটাও। আল্লাহ নিষেধ করছেন না, খানিরও অনুমতি দিছেন, ফানিরও অনুমতি দিছেন, ফিন্দারও অনুমতি দিছেন, বিয়া শাদী করার অনুমতি দিছেন, কিন্তু অবৈধভাবে যদি করো তাহলে বঞ্চিত হইবা। তোমার কোনো হাউস মিটিত না জানিয়ে রাখিও, হাউস মিটাইবার জায়গা হইল বেহেশত। ইনো হাউস মিটাইলাও যদি তে হিনো কোনটা হইতাই না জানিয়ে রাখি। এই কারণে ভাই হল আমরা তুলা ধৈর্য ধরা লাগবো, তুলা সবর করা লাগবো, তুলা মুজাহাদা করা লাগবো, আমরা মনের বিরোধিতা করা লাগবো। আনাইলে আমরা বিপদগ্রস্ত হয়ে যাইব, বিপদী হয়ে যাইব। আপনার ওলা ঘুমে ধরছে, 3 দিন রোজা করি আপনি গিয়া ফুটিছ, এখন মাথা তুলার জানে কর না, আর হিবায় দেখায় গরু আগুন লাগি গেছে, কিতা করবা এই সময়? কইবাই না আমার শৈল্য না বেজুইতবা, পারতাম না, উঠিতাম, জ্বলি দিতাম। কোনো মানুষ আছে নিলা, যত কষ্ট যত জবর লাগাও, কিন্তু মানুষ ফালমারি উঠিব বলে আল্লাহ গরু আগুন লেগে গেছে, ইনো ফুকনো থাকিতে তো জ্বলি যাই। ওই লোকে উদাহরণ। আইজ আমরা যদি কই না পারতাম না, আমার খালি গুনাহ করবার জানে করতাম, আমি হাউস মিটাইতাম, আমার মনের খাইশ ফুরাইতাম, ইকান যদি আপনি করো, তে ও আপনার সামনে দুজখর আগুন আছে, থাইয়া আছে। আল্লাহ কইতরা ও কারণে আমরা রে ভয় দেখাইতরা, আল্লাহ কইতরা দেখো সব থাকি বড় সমস্যা হইল তোমার দুজখ, কিলা দুজখ থাকি গলা ফুসকাইতায়, খাইতায় কিলা বাস্তায় কিলা, ইকান তোমার বড় সমস্যা নাই, জেসা বাক্কির দুনিয়া ফাড়ি দিলেই নাই। বালা খাও আর তোরা খারাপ খাও, যে কোনো বলে খাইয়া যাইবাই, আল্লাহ খাবাইয়া নিবা তোমারে, খাবাইয়া নিবা আল্লাহ তোমারে, কোনোদিন উপাসও রাখতা না ইনশাআল্লাহ। আর উপাস থাকলেও কিতা হইব, 2-4 দিন যদি উপাসও থাকি যাও তো কিতা হইব? মরি যাইবা, এমনিও তো মরতায়, মরা তো এমনিও লাগবো ভাই। গতিকে এটা বড় সমস্যা নাই, দুনিয়ায় ফাড়ি দিয়া যাবার বাদে যদি দুজখও হামাই যাও, তে ওটা হইল গিয়া সব থেকে বড় বিপদ। হঠাৎ চিন্তা আগে করো, হামাইলে হিনো আর বাড়িতে না। কিয়ামতর দিন কতক্ষণ লম্বা জানুননি? ইয়া আল্লাহ সুবহানাল্লাহ, 50,000 বছর একদিন।
এক কিয়ামতের দিন, বিচারের দিন খালি। আর বিচার হইয়া আনলে দুজক দিবা, হিনো আর দিনের কোনো হিসাব আছে? হিনো আর দিনের কোনো হিসাব নাই। আমরা তো খুব সুজা কই দে বলে আচ্ছা কয়দিন জ্বলি যাই মোয়ের লাগে খিতাও ভাই জ্বলি যাইবা। আমি প্রায় সময় কই বুঝাইবার লাগে কই জ্বলি যাইবা, তোমার ওলা হিম্মত হয়ে গেছি নি, ওলা সাহস নি, তে তোরা দেখাও না যদি আমার একটা আঙ্গুল একটা আংটার মধ্যে লাগাইয়া 1 মিনিট টাকিয়া দেখাও। কেমন বড় বাহাদুর হইছ, কেমন বড় বাহাদুর হইছ তুমি। খরায় কয়দিন জ্বলি যাইবা? না না, কয়দিন করহাম নাই, 1 মিনিট। একটা জ্বলা লাল আংটার মধ্যে আঙ্গুল লাগাও, আঙ্গুলির আগা লাগাও, 1 মিনিট সত্তা মারি ধরো, দেখাও আমারে। পারবানি? একজন উঠে আতুলেন যাই দেখি, আপনারা পারবানি? কেউ উঠাও না, মাত্র 1 মিনিট না। আচ্ছা আরো সময় লইলাম, 1/2 মিনিট পারবানি? 1/2 মিনিট পারবানি? 1 সেকেন্ডও পারতা না। যেমনে লাগবো আঙ্গুল হরাইয়া খসলানি লাগাইবা আর ফালানি লাগাইবা। ভাই ইতা ডম নাই, আল্লাহর কথা ইতা একেবারে 16 আনার 16 আনা সত্য বাস্তব। সুবহানাল্লাহ, আল্লাহর কথা ইতা হইল গিয়া বাস্তব। গতিকে আমরা যদি দুঃখার মধ্যে পড়ি, শয়তানে যদি আমরা দুঃখার মধ্যে ফেলাই দেয়, আমরা বড় বিপদ হব। আল্লাহ ও কারণে কইতরা দেখো আগুন তাকি বাসো, দুজখর আগুন তাকি বাসো। আজ যেটা মজা করডা, ইটা মজা করার বাদে তোমার দুজখ যাবা লাগবে। যদি আমার নাফরমানি করো, গুনার কাম করিয়া যদি মজা করো, তে খাইল ইকনাইন তোর বদলা দেওয়া লাগবো, ইকনাইন তোর সাজা বুক করা লাগবো, আগুনির জ্বলা লাগবো। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আগুনির জ্বলা লাগবো। আরো কত জাত আযাব আছে। আর খালি আঙ্গুল লাগাইয়া শেষ নি, দুজখ কইবানি খালি আঙ্গুলটা লাগাইয়া কই দাও, কই যাইব, আর লাগতো না। ইটা তো একজন মানুষরে আবু তালিব, হযরত আবু তালিবে নবীজি খুব সাহায্য করছে। ও তানে খালি ফাওর তলে ফাওর তলে 2টা আংটা, 2টা আগুনির জুতা দেব, বস, আর কোনো আযাব না। কিন্তু এই কারণে তার মগজ উতরাইব, আর কেউরে অত হালকা আযাব দিতা নাই। এখন কঠিন আযাব কিতা দিবা ও বুঝবার লাগি একটা হাদিসের একটা অংশ আমি কইয়া। আমরা সবাই জানি নবীজি তার পবিত্র শরীর লইয়া সজাগ অবস্থায় মেরাজের মধ্যে গেছেন, আমরা জানা আছে না? নি জানা আছে। কিন্তু এর ছাড়া আরো 5 বার নবীজি মেরাজের মধ্যে গেছেন স্বপ্নর অবস্থায়, গুমর অবস্থায়। আরো 5 বার, একবার সজাগ অবস্থায় আর আরো 5 বার গুমর অবস্থায় স্বপ্নে মেরাজের মধ্যে গেছেন। একবার না স্বপ্ন যুগে মেরাজের মধ্যে গেছেন গিয়া বড় আনুক্কা বড় আসরিত ঘটনা হল দেখছেন। লম্বা হদিস আমি খোয়ার যাইয়ার না, একটা অংশ আমি বুঝাইবার লাগে কইতাম। সেইয়া এক জায়গাত গিয়া দেখলা কিতা এক গাঁত একটা তুন্দুরের মতো রুটি বানাইবার যেটা তুন্দুর, ইটা আপনারা হলে দেখছেন না? ইটা আপনার তাকে কিলা উপর বাজু ছোট, তল বাজু বড়, আর ভিতরে প্লাস্টার হরিয়া মজবুত হরিয়া বানাই, ভিতরে আগুন ধরায়, আগুনের আর ফাঁক বাড়ি তো পারে না। ওলা নবীজি একটা গাঁত গিয়া দেখলা, এই গাঁত একটার মধ্যে এত গরম আগুন, এত শক্তিশালী, এত উত্তেজিত আগুন, ইয়া আল্লাহ! আগুনে যেমনে জুস মারে উফরে দিয়া, ইগুর ভিতরে মানুষ এই হাবুগুলি মানুষের উফরে উঠে যায়, বুঝা যায় বারে ফেলাই দিব বার করিয়া, কিন্তু বারে ফেলায় না। এর বাদে আবার আগুন থামি যায়, আগুন তলে দিব। নবীজি দেখলা অত শক্তিশালী আগুন, আর আগুনের মধ্যে খালি বেটিন আর বেটা, পুরুষ আর নারী হল, ইতার শরীরও এক নাল কাপড় নাই, উলঙ্গ ল্যাংটা অবস্থা। ইয়া আল্লাহ! এগুনতে সিরকাইতরা আর খান্দিতরা আর আগুনে এগুনতরে একবারে আষাঢ়ি দেখলে তো ইলা অবস্থা দেখলে যে কোনো মানুষেও ডরাইবার কথা না, আসরিত হইবার কথা। নবীজি ওলা আসরিত হয়ে গেছই, ওইয়া 10 ফিরিস্তারে কইলা ইগুন খরগুন দেবা, ইগুন তোর ই অবস্থা খেলে।
তখন ফিরিস্তায় কইলা আরো তোলা আগে দিয়ে যাওকা, আরো কিছু ঘটনা দেখিল বাদে আপনারে আমরা সারা বাঙ্গিয়া বুঝাইয়া দেব। ও শেষে বুঝাইয়া দিলা কইলা ইতা জিনা কার হল, ইতা দুনিয়া জিনা হসলা না। তারা হায়া সরম দুনিয়ার তারা আসলো না, গতিকে তারার যখন হায়া সরম নাই তে তারার খাফড়র দরকার কিটা, যাও তারার খাফড় নাই। আর এর বাদে তারা যে এই অত জঘন্য অপরাধ করছইন, গুনাহ করছইন, গতিকে তারার সাজা হইল এই সাজা। এই ঘটনা হইয়া আমার বুঝানি উদ্দেশ্য হইল, দেখুন চাই ইগুইন তরে আল্লাহ দুজখ দিছেন কিলা, আঙ্গুল লাগাইয়া রাখছইন নি না, আস্থা মানুষ আগুনের মধ্যে ফেলাইছেন, আস্থা মানুষ আগুনের মধ্যে ডুবাই দিছেন একবারে। আর আগুনে এগুইন তোর ও দুরবস্থা করে, আল্লাহ জানতা কতদিন এই অবস্থা তারা চলব। এখন পঞ্চায়েত 1 মিনিট দুনিয়ার আগুনও আমরা লাগাইয়া রাখতাম পারিয়ান না, আঙ্গুলির আগা একটা দুজখর আগুন তো দুনিয়ার আগুন তাকিয়া 70 গুণ বেশি গরম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমরারে নাজাত দিতা বাঁচাইতা। এখন গুনাহ করিয়া যদি আমরা দুনিয়ার তাকি যাইতে আমরা কি দূর অবস্থা হইব চিন্তা করব। আল্লাহ কইতরা কিয়ামতের দিন যারা ঈমান আনছুন না হেরারে কইবা আইজার কোনো উজর আপত্তি দেখাইও না, কোনটা মানা যাইতো না, কোনটা মানা যাইতো না। আমি জুলুম করিয়াম না, আমি অন্যায় তোমরারে সাজা দিয়াম না, দুনিয়ায় যেখানে খসলায় ওখানে ভরায়। ইনো আমরারে সতর্ক খতরা আল্লাহ কইতরা দেখো ইমানদার হন, তুমি তাইনো যদি ভুল কাম করিয়াও ইনো আইয়া উজর দেখাইলে কামাইতো না। আমি দুনিয়াত বহুত হলে তোমার তারে বুঝাইছি, বহুত হলে বুঝাই লুয়াইছি, বুঝছো না, আইজার উজর খাবো লাগতো না। হগুন্তরে কুদাম দিতরা আর আমরারে আল্লাহ কিনা কতরা সতর্ক হতরা, আমরারও সতর্ক হতরা লগে যে কলিমা তো পড়িছ ঠিক আছে, কলিমা লইয়া কিলা মরতায় হইলা হচিন্তা হব। মানুষে যে সময় গুনার খাম বেপরোয়া হইয়া করা লাগাই দেয়, খালি গুনার খাম করে আল্লাহরে ডরার না, এই সময় আস্তে আস্তে মানুষের দিল তাকি ইমান যায় গিয়া, নাউযুবিল্লাহি মিন যালিক, দিল মুর্দা হয়ে যায়। এই সময় শয়তানে খাবু করিলায়, মৌতর সময় মানুষ ইমান লইয়া মরা কঠিন হয়ে যায়। আল্লাহ পাকে আমরার ইমানের হেফাজত করুক কাবাই হল, আসল দৌলত হইল ইমান।